আসসালামু আলাইকুম। ডিজিটাল ইমেজ প্রসেসিং এ আজকে আমাদের চতুর্থ ভিডিও এবং এখানে আমরা যেটা নিয়ে প্র্যাকটিস করব সেটা হচ্ছে ফিল্টারিং। আমরা একটা গ্রে স্কেল ইমেজ নিব এবং তারপর সেই ইমেজের উপরে বিভিন্ন রকম ফিল্টার বসাবো। ফিল্টার বসিয়ে চেষ্টা করব যে তার কোয়ালিটিতে কোনো চেঞ্জ আনা যায় কিনা। তো দেরি না করে কাজ শুরু করি। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে আমাদের প্রয়োজনীয় যা যা ইম্পোর্ট করা দরকার আমরা সেগুলো ইম্পোর্ট করে নিই। আমাদের সিবি2 ইম্পোর্ট করতে হবে। এন্ড তারপরে হচ্ছে নামপাইটা দিয়ে দেওয়া উচিত। ইম্পোর্ট হবে হচ্ছে নামপাই অ্যাজ এনপি এবং তারপরে হচ্ছে আমাদের ম্যাটপ্লটলিবটা দিতে হবে যে ফ্রম ম্যাটপ্লটলিব ইম্পোর্ট করতে হবে পাইপ্লট অ্যাজ পিএলটি। ওকে, আমাদের হচ্ছে ইম্পোর্টের কাজটা শেষ। এখন আমরা একটা কাজ করব সেটা হচ্ছে প্রথমে একটা ফাংশন ডিজাইন করব যেখানে হচ্ছে অ্যাপ্লাই ফিল্টার। কথা হচ্ছে আমরা এখানে হচ্ছে মাল্টিপল রকমের ফিল্টার ইউজ করব। তো সবগুলোর জন্য আলাদা আলাদা কোড লিখবো না। আমরা ফিল্টার অ্যাপ্লাই করার জন্য একটা কোডই লিখবো। সেই কোডের মধ্যে আমরা মাল্টিপল ফিল্টার গুলো হচ্ছে বসায় দেব। তো প্রথমেই আমি যে কাজটা করতে যাচ্ছি এখানে আহ একটা কোড সেগমেন্ট নিয়ে নিচ্ছি। প্রথমে আমাদের একটা থাকবে যে হচ্ছে ডেফিনিশন অ্যাপ্লাই অ্যাপ্লাই ফিল্টার। তো এই ফিল্টার অ্যাপ্লাই করার জন্য আমাদের কি কাজ করতে হবে? প্রথমে আমাদের এখানে একটা ইমেজ পাঠাতে হবে যে ইমেজের উপর আমি ফিল্টারিং করতে চাচ্ছি, তারপর সেই ফিল্টার স্বরূপ সেখানে মাস্ক পাঠিয়ে দিব এবং আমরা বলে দেবো যে এটা কি টাইপের ফিল্টার নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। তো বাই ডিফল্ট এটাকে আমি রাখতেছি লিনিয়ার, তবে যখন আমাদের পরিমাণ যেটা প্রয়োজন হবে সেই অনুযায়ী আমরা এটা ব্যবহার করে নেব। LINEAR সবসময় যে লিনিয়ার হবে না, নন লিনিয়ার ফিল্টার গুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো, সেই ব্যবস্থা আমরা করে রাখবো। তো প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মাস্কের ডাইমেনশনটাকে নিয়ে নিচ্ছি। মাস্ক ডট পিই মাস্কের শেপটা আমার কাছে নেওয়া থাকলো। এরপরে কথা হচ্ছে আমাদের যে ইমেজের উপর যখন আমরা মাস্ক বসাবো তখন সেই ইমেজটাকে হচ্ছে আমাদের প্যাডিং করে নিতে হয়। তো কি পরিমাণ প্যাডিং করব সেই বিষয়টা আমরা এখানে মেনশন দিয়ে রাখি, প্যাডিং হাইট আর হচ্ছে প্যাডিং এর যে উইডথ। এটা হবে হচ্ছে আমাদের যে মাস্কের যে সাইজ সেটাকে সিম্পলি 2 দ্বারা ভাগ করে দেয়া। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যদি 3x3 একটা মাস্ক নেই তাহলে আমাদের এক লেন্থের একটা প্যাডিং এর ব্যবস্থা করে দিতে হবে। তো এখন আমরা হচ্ছে প্যাডেড ইমেজটা নিয়ে নিচ্ছি। আমাদের কাছে ছিল শুধু ইমেজ, এই ইমেজের সাথে এখন আমরা প্যাডেড নতুন একটা ইমেজ তৈরি করবো যেটা হচ্ছে কি আমার ইনপুট ইমেজের প্যাডিং ভার্সন। তো এটা কেমনে করতে হয় সেটা হচ্ছে cb2 ডট কপি কপি মেক বর্ডার। তো কপি মেক বর্ডারের মধ্যে আমি পাঠালাম যে আমি যে ইমেজটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেই ইমেজটা কি পরিমাণ হাইট বরাবর কি পরিমাণ প্যাডিং করবো সেটা বলে দিলাম। এরপর যে উইডথ বরাবর কি প্যাডিং করবো সেটাও আমরা বলে দিলাম। তাহলে হচ্ছে প্যাডিং এর আচ্ছা আমাদের একটা বিষয় হচ্ছে প্রথমে প্যাডিং হাইট থাকতেছে হচ্ছে ওভারঅলি এখানে প্যাডিং কত। তাছাড়া আমাদের এখন আমরা দিব হচ্ছে স্থানাঙ্কটা যে হাইট বরাবর প্যাডিং আর হচ্ছে উইডথ বরাবর প্যাডিং ইমেজ। তাহলে প্রথমে দেবো প্যাডিং হাইট, এরপরে আবারও থাকবে প্যাডিং হাইট, তারপরে প্যাডিং এর উইডথ এবং তারপরে আবারও থাকতেছে হচ্ছে প্যাডিং এর উইডথ। আচ্ছা এই বিষয়টা ডিফাইন করে, এটা হচ্ছে ইমেজের দুই সাইডে হাইট বরাবর লেফট সাইড, হাইট বরাবর রাইট সাইড এবং এখানে উইডথ বরাবর উপরের দিকে, উইডথ বরাবর নিচের দিকে। অর্থাৎ একটা ইমেজের চতুর্দিকেই আমি প্যাডিং এর ব্যবস্থাটা করে দিলাম। এবং তারপরে আমাদের বলতে হবে cb2 ডট হচ্ছে border বর্ডার দিয়ে বর্ডার রেপ্লিকেট, অর্থাৎ আমি এখানে এস প্যাডিং করে দিচ্ছি। আমাদের ইমেজের যে এস থাকবে, ইমেজের যে বর্ডার থাকবে সেই বর্ডার দিয়েই আমি এখানে প্যাডিং এর ব্যবস্থাটা করে দিচ্ছি। ওকে, এই হচ্ছে আমাদের প্যাডেড। তার মানে এখন আর ইমেজ নিয়ে কাজ করবো না, আমরা প্যাডেড নিয়ে কাজ করব। তো আমাদের তো অলরেডি একটা আউটপুট ইমেজ তো জেনারেট করতে হবে আমাদের ফিল্টারিং করার পর। তাহলে আউটপুট ইমেজটা আমরা আগে থেকে তৈরি এনপি ডট এডি আর এনপি ডট হচ্ছে জিরো স্লাইক। তার মধ্যে আমরা বসায় দিব হচ্ছে আমাদের আউটপুট ইমেজটা কি হবে, প্যাডেড এর সাইজ না, আমরা যেই সাইজের ইমেজ ইনপুট দিছি ফিল্টারিং করার পর সেই সাইজের ইমেজটাই কি আমাদের আউটপুট দেখাইতে হবে। তাই বলে দিলাম যে আউটপুটটা হবে কি ইমেজের মতো জিরো স্লাইড, তবে ইনিশিয়ালি সেটা কি একটা ব্ল্যাঙ্ক ইমেজ হয়ে আছে। আর তার ডি টাইপটা আমরা বলে দিচ্ছি যে np ডট flo এটি ফ্লোট 32। ওকে, আউটপুট ইমেজের কন্টেইনারটা আমরা বানাই দিছি। এখন হচ্ছে আমরা মাস্ক বসাবো। তো মাস্ক বসানোর জন্য একটা ওয়ে হচ্ছে কনভলিউশন করে দেয়া। তো আমরা এখানে হচ্ছে কনভলিউশনটা করতেছি VOLUT। কনভলিউশনের যে বেসিক কোড সেই অনুযায়ী আমরা মাস্কটা বসাবো। তো প্রথমে প্রত্যেকটা পিক্সেল বরাবর আমি ভিজিট করব ফর i in
ফর আই ইন রেঞ্জ সেখানে দিয়ে বললাম image ইমেজ ডট হচ্ছে এসএইচ পি ইমেজের যে শেপ তার হচ্ছে 0 ইন্ডেক্স বরাবর আমি যাব। ওকে, আচ্ছা বারবার ভুল করতেছে এখানে, আই দিয়েছে ইন রেঞ্জ। ওকে, তারপর আমরা এটা বললাম যে ফর দে ইন রেঞ্জে সাপোজ ইমেজ ডট শেপ অফ হচ্ছে 1। তাহলে আমরা যেটা বলতেছি এটা রো এবং কলাম, অর্থাৎ প্রত্যেকটা পিক্সেল ওয়াইজ আমি এখন ভিজিট করব এবং আমি এখানে একটা রিজিয়ন নিব। কিরকম রিজিয়ন? যে রিজিয়নের উপরে আমি হচ্ছে মাস্কটা বসাইতে চাচ্ছি। তো রিজিয়নটা অবশ্যই আমাদের নিতে হবে প্যারেড ইমেজের উপর। তো আমি নিচ্ছি রিজিয়ন যেটা হচ্ছে PADDED, যে PADDED আমাদের যে প্যারেড ইমেজটা আছে সেই প্যারেড ইমেজের হচ্ছে আই থেকে হচ্ছে আই প্লাস হচ্ছে এম এবং হচ্ছে জে থেকে হচ্ছে জে প্লাস হচ্ছে এন। তার মানে মাস্কের সাইজের সমান করে আমি প্যারেড ইমেজ থেকে একটা রিজিয়নকে চুজ করে নিলাম, যে রিজিয়নের উপরে আমি হচ্ছে মাস্ক বসাবো। এটা কনফার্ম করতেছে যে আমাদের প্যারেড ইমেজে এরকম যতগুলা মাস্কের সাইজ পসিবল সবগুলোর উপরে যাতে আমাদের একটা রিজিয়ন আমরা একবার হলেও নিতে পারি এবং প্রত্যেকটা রিজিয়নের উপরেই আমরা হচ্ছে মাস্কটা বসায় দেবো। তার মানে এটা আসলে লুপ চালে আমরা ইনশিওর করতেছি যে একটা ইমেজের প্রত্যেকটা পিক্সেলই যাতে আমাদের মাস্কের দ্বারা এফেক্টেড হইতে পারে। এখন আমরা চেক করবো যে আমাদের কি টাইপের ফিল্টার ইউজ করতে বলছে। তো প্রথমের কথা হচ্ছে যদি আমাদের বলে যে হচ্ছে আমার যে মোড এমন অবশ্যই ইফ মোড যদি, তো আমার মোডটা যদি থাকে এখন লিনিয়ার টাইপের ফিল্টারিং করা, লিনিয়ারে আমাদের বিভিন্ন রকম ফিল্টারিং থাকতে পারে, সবগুলোর কাজ আমরা একসাথে করবো। যে আউটপুট ইমেজের হচ্ছে আই আর হচ্ছে জে তম স্থানাঙ্কের মধ্যে আমরা বসায় দিব হচ্ছে এনপি ডট সাম। এই সামের কাজটাই থাকবে মূলত কিমুলেশনের কাজটা করে দেওয়া, অর্থাৎ মাস্ক বসায় দেওয়া। তো আমার কাছে যে রিজিয়ন থাকবে সেই রিজিয়ন বরাবর মাস্ক, এটা হচ্ছে এলিমেন্ট ওয়াইজ আমাদের মাস্কের এফেক্টটা বসে যাবে। ওকে, এন্ড তারপরে আমরা যেটা করতে চাচ্ছি যে আমাদের মোডটা যদি থাকে হচ্ছে MEDIAN, এটা যদি একটা মিডিয়ান হয়ে থাকে তাহলে আমাদের এখানে যে কাজটা করতে হবে আউটপুট ইমেজের আইজি স্থানাঙ্কের মধ্যে আমরা বসায় দিব হচ্ছে এনপি ডট MEDIAN, এনপি ডট হচ্ছে মিডিয়ান দিয়ে REGION, অর্থাৎ একটা রিজিয়নের যে পিক্সেল গুলো আছে পিক্সেলের হচ্ছে মিডিয়ান বের করে সবগুলা ভ্যালুর মধ্যে সেই মিডিয়ানটাকে বসায় দেওয়া। সিমিলারলি আমাদের হচ্ছে এখন মড ক্যালকুলেটর করে রাখতে হবে। তো ইলিপ মড এটা যদি থাকে আমাদের এখানে মড ক্যালকুলেট করতে বলছে, তাহলে আমরা সিমিলারলি এখানে একটা আউটপুট ইমেজ দিব। আচ্ছা, মড ক্যালকুলেশনের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের কিছু বিষয় দেখা লাগবে। তো অলরেডি আমরা যেটা করছি আউটপুট, আচ্ছা যদি আমাদের এটা মড করতে দেয় তাহলে হচ্ছে আমাদের কিছু বিষয় এখানে দেখা দরকার আছে, ওই বিষয়গুলো দেখে তারপর আমরা মডের ব্যবস্থা করব। তো প্রথমে আমরা এখানে একটা ভ্যালুস নিব, ভ্যালুস হচ্ছে region dot ravel, region dot ravel, এটা নেওয়ার পর আমরা এখানে বলবো যে if the val, আচ্ছা vals dot হচ্ছে সাইজ, যদি এটার সাইজ ভ্যালস এর যে সাইজটা যদি ইকুয়াল যদি 0 হয়ে যায় তাহলে আউটপুট হবে হচ্ছে ij is equal to 0 বসবে। আর যদি এটা না হয় else আউটপুট হবে হচ্ছে ij, এর মধ্যে হচ্ছে আমাদের np ডট বিন কয়েন সি বিন কাউন্ট COUNT, বিন কাউন্ট দিয়ে হচ্ছে ভ্যালস ডট argmax। ওকে, তা আমি এখানে যে কাজটা করা হইলো যে প্রথমে আমরা যদি দেখি যে আমাকে, আমরা যেমন দেখতে যে কোনো ধরনের লিনিয়ার ফিল্টার এটা দিয়ে হ্যান্ডেল হয়ে যাবে। মিডিয়ান চাইলে আমি মিডিয়াল ফিল্টারের ব্যবস্থা করে দিব, মড চাইলে এখানে মডের কিছু বিষয় আমরা দেখবো যে হচ্ছে ভ্যালস ইকুয়াল রিজিয়ন ডট রাভেল রেভেল। তারপরে বললাম যে ইফ ভ্যালস এর যে সাইজ ওটা যদি 0 হয় তাহলে আউটপুটের মধ্যে কি 0 বসবে, নতুবা আউটপুটের মধ্যে বসবে np ডট হচ্ছে বিন কাউন্ট BINCOUNT। ওকে, তো বিন কাউন্টের মধ্যে আমরা বসাবি ভ্যালু ডট argmax। ওকে, আমাদের আরো কাহিনী আছে।
যে এটা যদি থাকে যে হচ্ছে আমাদের মিনিমাম কিছু বের করতে, মিনিমাম ফিল্টারিং করতে বলছে। তো যদি এটা সমান আমাদের এরকম থাকে যেটা তোমার মিনিমাম ফিল্টারিং করতে বলছে, তাহলে আউটপুট অফ হচ্ছে আইজে, আউটপুট অফ আইজে এর মধ্যে আমরা বসাবো যে এনপি ডট হচ্ছে মিনিমাম, এনপি অফ হচ্ছে মিনিমাম দিয়ে আর আই ও এন রিজিয়ন। এবং ফাইনালি আমাদের যদি ম্যাক্স ফিল্টারিং করতে বলে আমি সেটার ব্যবস্থাও করে রাখবো অবশ্যই। যে এখানে যদি আমি বলি যে এটা হচ্ছে ম্যাক্স ফিল্টারিং করতে বলছে, এই মিনিমামের জায়গায় সিম্পলি হচ্ছে ম্যাক্স। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে প্রত্যেকটা রিজিয়ন আমি নিব, প্রত্যেকটা রিজিয়নের উপর এখন যে ফিল্টারিং সেটা যে কোনো ধরনের লিনিয়ার ফিল্টারিং হবে, আমাদের কাছে মাল্টিপল লিনিয়ার ফিল্টারিং থাকবে, মিডিয়ান, মড, মিনিমাম, ম্যাক্স। এই বাদ বাকি যেগুলো আছে মিডিয়ার, মড, মিনিমাম, ম্যাক্স, এগুলো সব হচ্ছে নন লিনিয়ার ফিল্টার, প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে হ্যান্ডেল করতে পারতেছি। ওকে, তো এখানে আমরা তাহলে বুঝতে পারতেছি এই ফর লুপের থেকে আমরা যেটা বুঝতে পারতেছি যে আমাদের এদিকে কাজটা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের আউটপুটের কাজটা করে দিতে হবে। তো এই আউটপুট করার জন্য আমরা পুরো ফর লুপ থেকে এখন বের হয়ে চলে আসলাম। ওকে, তাহলে এই আউটপুটের ফর লুপ থেকে বের হয়ে আসার পর প্রথমে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আউটপুটটা জেনারেট করা। তো আউটপুটের কাজটা হবে কি, এনপি ডট, আমাদের কথা হচ্ছে কি আমরা যা করছি এখানে হচ্ছে রিজিয়ন, যেটা আসলে এটা প্যাডেড ইমেজের উপর কাজ করছে, এখন এক্সট্রা যেটুকু প্যাডিং করছে ওগুলোকে ক্লিপ আউট করে দিতে হবে। তাই আমরা ইউজ করতেছি ক্লিপ। আমি কতটুকু ক্লিপ করব, আউটপুটের অংশটা দিয়ে দিছি, যে হচ্ছে এখানে আমাদের আউটপুট, আউটপুটে যে সাইজটা থাকবে সেই অনুযায়ী এখানে আমাদের হচ্ছে ক্লিপিংটা হবে। ইন্টেন্সিটি ভ্যালু 0 থেকে হচ্ছে 255 থাকবে। আর তার টাইপটা সেট করবে ASCII। তার টাইপটা আগে আমরা বলে দিব হচ্ছে np ডট unsigned int 8। তো অলরেডি আউটপুট আমাদের হচ্ছে এখানে প্রত্যেকটা রিজিয়নে যখন ফিল্টারিং করা হয়ে গেছে, যেটুকু প্যাডিং করছিলাম ক্লিপ করে ফাইনাল আউটপুটটা আমাদের কাছে চলে আসছে। এখন আমরা বলে দিলাম যে রিটার্ন অফ হচ্ছে সেই আউটপুট ইমেজ। তো এটাই ছিল হচ্ছে আমাদের ফিল্টার। তো অ্যাপ্লাই ফিল্টার করার একটা ফাংশন, এই ফাংশনে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে যে কোনো ধরনের ফিল্টার আসে সেটা লিনিয়ার হোক বা নন লিনিয়ার, মাল্টিপল ফিল্টার আমাদের এরকম শর্ত সাপেক্ষে আমরা বসায় দিব। আউটপুটটাকে হচ্ছে আমরা ক্লিক করে দিয়ে তারপর আউটপুট আমরা এখানে যেমন হচ্ছে ইনপুট ইমেজটাকে হচ্ছে প্যাডিং করে নিয়েছিলাম, ফাইনালি আউটপুট করার সময় এক্সট্রা যেটুকু প্যাডিং করছি ওটাকে ক্লিপ করে নেব, ক্লিপ করে আউটপুটটা রিটার্ন করে দিছি। তো আমাদের যে বড় যে কাজটা ছিল ওইটাই হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী যে কাজটা থাকবে সেটা হচ্ছে ইনপুট নিয়ে নেওয়া, ইনপুট নেওয়া, তারপরে হচ্ছে প্রত্যেকটা মাস্কের জন্য হচ্ছে অর্ডার দেওয়া। তো আমাদের এখানে যে কাজটা করতে হবে, এখানে আমরা ইমেজটাকে ইনপুট নেব এবং তারপরে হচ্ছে ফিল্টারিং করব। তো আমি এখানে ইমেজ হিসেবে নিচ্ছি একটা হচ্ছে লেনা পিএনজি, এটা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট একটা পিকচার, এবং আরেকটা নিব হচ্ছে রোড পিএনজি। আমরা আরেকটা নিতে পারি রোড বিএমপি, আচ্ছা পিএনজি না, এটা বিএমপি ফাইল। এই দুইটা ইমেজের উপরে আমরা হচ্ছে ফিল্টারিং নিয়ে কাজ করব। তো কাজ করার জন্য প্রথমে যে কাজ আমরা হচ্ছে ডিতে চলে আসলাম, যে ইমেজ ওয়ান, ইমেজ ওয়ান এটা নিব হচ্ছে cb2 ডট imread, যে আমি এখানে ইমেজ রিড করতে চাচ্ছি কোথা থেকে, ima ইমেজেস স্ল্যাশ দিয়ে এলই nna ডট png। ওকে, এর সাথে সাথে আমাদের যেটা করতে হবে cb2 ডট বলে দিতে হবে এটা আসলে একটা, আমরা যেটা রিড করতেছি সেটা আসলে একটা গ্রে স্কেল ইমেজ। ওকে, তো এটা প্রথম ইমেজ আমাদের নেওয়া হয়ে গেল, এখন হচ্ছে আমরা সেকেন্ড যে ইমেজ আছে সেটাকেও নিয়ে নিব। তো সেকেন্ড ইমেজ যেটা আছে সেটাকে নিয়ে নিয়েছে যে ইমেজ টু, এটা আসবে হচ্ছে আমাদের রোডের ইমেজ, অর্থাৎ আরো এডি রোড ডট বিএমপি, বিএমপি। ওকে, এবং তারপরে এটাকেও আমরা কি ইনপুটটা নিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমাদের মাস্ক ডিফাইন করতে হবে। মাস্ক ডিফাইনের কাজটা কি, আমরা যত রকম মাস্ক আছে সবগুলো মাস্ক এখানে বসায় দেবো। তো প্রথমে আসতেছে আমাদের কাছে এভারেজ মাস্ক, এভারেজ মাস্ক হচ্ছে np ডট ones, np ডট ওয়ান দিয়ে আমি এখানে 3x3 সাইজের হচ্ছে মাস্ক নিচ্ছি একটা এভারেজ মাস্কিং এর জন্য, এবং তার টাইপটা বলে দেবো যে np ডট float, np float 32 নিয়ে নিচ্ছি। ওকে, তো আমি এখানে নিলাম যে হচ্ছে এভারেজ একটা এনপি অফ হচ্ছে ওয়ান, যেখানে 3x3 এবং তার হচ্ছে 32। আচ্ছা, এভারেজ মাস্ক বের করা মানে কি, আমার প্রত্যেকটার সাথে 9 দ্বারা ভাগ করে দিতে হবে প্রত্যেকটা এলিমেন্টের সাথে। তো এভারেজ মাস্ক আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি চাচ্ছি ওয়েটেড মাস্ক।
ওয়েটেড মাস্ক কত হবে? এনপি ডট এ ডবল আর এ ওয়াই, এনপি হচ্ছে অ্যারে, আমরা এখানে ওয়েটেড মাস্কটাকে হচ্ছে ডিফাইন করে দিব। তো ওয়েটেড মাস্ক জিনিসটা আসলে কিরকম আসে? ওয়েটেড মাস্ক থাকে হচ্ছে 1 2 1 কমা, তারপরে যেটা থাকে যে 2 4 2 কমা, আবারও 1 2 1 1 2 1 1, সরি 1 2 1। ওকে, তো আমরা আগে যে বিষয়টা দেখে নিই, ওয়েটেড মাসটাকে নিচ্ছি সিম্পলি হচ্ছে আমাদের এখানে যেটা থাকবে সেটা হচ্ছে 1 2 1 2 4 2 এন্ড হচ্ছে 1 2 1। ওকে, তো এরপরে এটার টাইপটা আমাদের বলে দিতে হবে, ডিটিওয়াইপি। এটার টাইপটাকে আমরা এমনি বলতে পারি, যেটা হচ্ছে এনপি ডট ফ্লোট ফ্লোট 32, যেটা কিছুক্ষণ আগে আমরা ডিফাইন করছি। তো এখানে সেমটাই রাখছি, যেটা হচ্ছে ফ্লোট 32। আর এখানেও আমাদের যে কাজটা কোথায়, ডিভাইডেড বাই হচ্ছে 16, আমরা টোটাল সাম দ্বারা হচ্ছে ভাগ করে দিচ্ছি। ওকে, এরপরে থাকবে হচ্ছে ল্যাপ্লাসিয়ান ফিল্টার। আমাদের এটা দেখতে এমন হয়েছে কেন? আচ্ছা, সমস্যা নেই, যা হয়েছে ঠিকঠাকই হয়েছে আই গেস। যে আমরা যেটা করছি, এখানে ক্লোজ হয়েছে, এখানে একটা থার্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে আমরা ডেটা টাইপ দিয়ে হ্যাঁ ঠিকঠাকই আছে। আচ্ছা, এরপরে আমরা দেবো ল্যাপ্লাসিয়ান মাস্ক, ল্যাপ্লাসিয়ান, ল্যাপ্লাসিয়ান মাস্ক। তো এইগুলো অলরেডি থিওরিটিক্যাল বিষয়, এগুলো নিয়ে ডিসকাস করতেছি না, আমরা ডাইরেক্ট হচ্ছে মাস্ক গুলা তুলে দিচ্ছি। যে এনপি ডট এ ডবল আর এ ওয়াই, এনপি আপ হচ্ছে অ্যারে, হুম, এনপি আপ হচ্ছে অ্যারে, যার মধ্যে আমাদের এলিমেন্ট আছে 0 - 1 - 0, তারপর একটা আছে হচ্ছে -1 - 4 - -1, এবং তারপরে যেটা থাকে 0 - -1 - 0, এবং সিমিলারলি এইখানেও আমাদের টাইপটা বলে দেওয়া লাগবে। তো ল্যাপ্লাসিয়ান মাস্কটা আমরা দেখে নিই, সেটা হচ্ছে 0 - আচ্ছা -1 চারটা পাশে, আর -1টাকে আমরা চারটা পাশে রাখছি, আর মাঝখানে 4 রাখছি। ওকে, এটা ছিল হচ্ছে ল্যাপ্লাসিয়ান মাস্ক। এবার আমরা নিব হচ্ছে সোবেল মাস্ক। সোবেল অপারেটর যেটা ছিল, সোবেল একটা এক্স অ্যাক্সিস বরাবর যাবে, এটাও আমাদের একই কাজ হবে। তো আমি এক কাজ করি, পুরো বিষয়টাকে এখান থেকে কপি করে নিই, কারণ এই জিনিসটা যেহেতু আমরা ফ্রিকুয়েন্টলি ব্যবহার করতেছি। তো সোবেল মাস্কে এক্স এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে -1, সোবেল এক্স যেটা -1, তারপর এটা থাকতেছে হচ্ছে 0, তারপর এটা থাকতেছে হচ্ছে +1, এরপর এটা থাকবে হচ্ছে -2, 0, +2, ফাইনালি আমাদের কাছে যেটা থাকতেছে সেটা হচ্ছে -1, তারপরে থাকতেছে হচ্ছে 0 এবং +1। ওকে, সোবেল এক্স যেহেতু হয়ে গেছে, সিমিলারলি আমরা এখন হচ্ছে সোবেল ওয়াই ক্যালকুলেট করব। আমরা এখানে ক্যালকুলেট করতেছি সোবেল ওয়াই, এনপি অফ হচ্ছে অ্যারে। তো এটা থাকবে হচ্ছে -1, তারপর থাকলো হচ্ছে -2, দিয়ে এখানে আবার থাকতেছে হচ্ছে -1, এইদিকে টার্ম গুলা থাকতেছে হচ্ছে 0 0 0, তার নিচে যেটা থাকতেছে 1 2 1। তো আমাদের এখানে সোবেল এক্স তারপরে সোবেল ওয়াই এই দুটো অপারেটর চলে আসছে। তো অলরেডি ফিল্টার গুলার আমরা নাম মেনশন দিয়ে দিয়েছি, যে এভারেস্ট মাস্ক, আমাদের এভারেস্ট মাস্ক আছে, ওয়েটেড মাস্ক, ল্যাপ্লাসিয়ান মাস্ক, সোবেল এক্স, সোবেল ওয়াই। এখন আরো তো ফিল্টার আছে, সবগুলো আমরা এখন ম্যানুয়ালি কাজ করে দিতে পারবো। তো প্রথমত আমরা এখন যে কাজটা করতেছি, এখানে সবগুলো ফিল্টারকে আমরা মেনশন দিয়ে দিছি, আমরা এখানে ইমেজ ইনপুট নিয়ে নিছি, প্লাস হচ্ছে ফিল্টার গুলা মেনশন দিয়ে দিছি। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাপ্লাই দ্য ফিল্টার। এখন আমরা ফিল্টার গুলোকে অ্যাপ্লাই করব। তো প্রথমে যেটা বের করলাম যে এভারেজ ইমেজ, এভারেজ ইমেজ মানে হচ্ছে অ্যাপ্লাই ফিল্টার। অ্যাপ্লাই ফিল্টারের মধ্যে আমি কি করবো, প্রথম ইমেজটা পাঠিয়ে দিলাম ইমেজ 1, তারপর আমি এখানে মাস্কের নামটা দিয়ে দিলাম এভারেজ ইমেজ, সরি এভারেজ মাস্ক হবে এটা, এভারেজ মাস্ক। আর এটার নাম কি হবে, লিনিয়ার। তো এটা গেল প্রথম আমাদের মাস্কটাকে ডিফাইন করে দেয়া, যে আমরা এভারেজ ইমেজ এক নামে একটা ইমেজ তৈরি করতে চাচ্ছি, যেটা আসলে ইমেজ 1 এর উপরে আমি বলছি যে তুমি এভারেজ মাস্কিং করে দেখাও।
তো সিমিলারলি আমরা এখানে হচ্ছে ওয়েটেড মাস্ক করব। তো WEIGCED ওয়েটেড মাস্ক যদি বের করতে চাই, এখানে ইমেজ 1 আর এখানে ওয়েটেড এর মাস্কটা বসাবো GACED। তো আমি এখানে ওয়েটেড মাস্কটা থাকলো এবং সেটাও কি লিনিয়ার। এরপরে থাকবে যতগুলো নন লিনিয়ার আছে সেগুলোকে আমরা মেনশন দিব, যেমন হচ্ছে মিডিয়ান ইমেজ। মিডিয়ান ইমেজ সমান আমরা যেটা বলতে পারি যে অ্যাপ্লাই ফিল্টার, APPLY অ্যাপ্লাই ফিল্টার দিয়ে আমরা ফার্স্ট ইমেজটা দিয়ে দিছি। এবং ফার্স্ট ইমেজটা আমরা যখনই দিয়ে দিছি, তো এখানে সিম্পলি আমরা দিব যে এভারেজ মাস্ক। এখানে মাস্ক ওইভাবে লাগতেছে না, এভারেজ মাস্ক। কিন্তু আমরা এই যে মোডটা এখন সেট করে দেবো, এটা যাবে হচ্ছে মিডিয়ান দিয়ে। তাহলে সিমিলারলি আমরা মড, মিনিমাম, ম্যাক্সিমাম এগুলোর কাজ করে দিতে পারি। তাহলে আমরা মিডিয়ান বের করছি, এরপর আমরা মড বের করব, মিনিমাম বের করব, ম্যাক্সিমাম বের করব। মড বের করছি, মিনিমাম বের করছি, ম্যাক্সিমাম বের করছি, এবং সবগুলোকে আমাদের এখানে মেনশনও দিয়ে দিতে হবে যে এটা হচ্ছে ছিল কি মড, তারপরে যেটা ছিল সেটা হচ্ছে মিনিমাম, তারপরে যেটা ছিল সেটা কি ম্যাক্সিমাম। তো এখান থেকে কি আমাদের নন লিনিয়ার ফিল্টারিং এরটাও আমরা কমান্ড দিয়ে রাখছি। এবার আমরা ল্যাপ্লাসিয়ান করব। LAP ল্যাপ্লাসিয়ান একটা ইমেজ থাকবে, যে ইমেজ আসলে কি হয়েছে আমি তার উপরে ফিল্টার অ্যাপ্লাই করব। তো ল্যাপ্লাসিয়ান ট্রাই করার জন্য আমি এখন ইমেজ 2 ইউজ করতেছি। ইমেজ 2, তারপর হচ্ছে ল্যাপ্লাসিয়ান মাস্ক যেটা আছে সেটা নিয়ে নেব। এবং এই ল্যাপ্লাসিয়ান যেটা আছে সেটা হচ্ছে লিনিয়ার, এটা একটা লিনিয়ার মাস্ক, LINEAR। ওকে, আমাদের ল্যাপ্লাসিয়ানের কাজ যেহেতু হয়ে গেছে, এখন হচ্ছে সোবেল এক্স। সোবেল এক্স অ্যাক্সিস বরাবর যে ইমেজটা জেনারেট করা যায় সেটা নিয়ে কাজ করব, যে অ্যাপ্লাই ফিল্টার ইমেজ 2। ওকে, মাস্ক হিসেবে আমি এখানে নিচ্ছি সোবেল এক্স। আর এটা কি আমাদের লিনিয়ারের মধ্যে পড়তেছে, মেনশন না দিলেও চলতেছে, কারণ আমি হচ্ছে ফাংশনে অলরেডি বাই ডিফল্ট করে রাখছি যে কোনো কিছু মেনশন না থাকলে সেটাকে লিনিয়ার হিসেবে আমরা ট্রিট করব। তো এই গেল হচ্ছে সোবেল এক্স। সোবেল এক্স যেহেতু চলে গেছে, তারপরে আমাদের আসবে কি সোবেল ওয়াই ইমেজ। ওকে, এই থাকলো হচ্ছে সোবেল ওয়াই ইমেজ, ইমেজ 2 এর উপরে নিব। ফিল্টার হিসেবে আমি এখানে নিব হচ্ছে সোবেল ওয়াই, এবং এটাও কি লিনিয়ারের মধ্যে পড়তেছে। তো এই হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7 8 9, আমরা এখানে প্রায় 9 রকম লিনিয়ার নন লিনিয়ার দিয়ে টোটালি 9 রকম হচ্ছে ফিল্টার আমরা অ্যাপ্লাই করতেছি। এই যে মাঝখানে এগুলো আছে সবই হচ্ছে নন লিনিয়ার ফিল্টার। ওকে, এখন সময় হয়ে গেছে আমরা সবগুলোকে প্লট করে দেখাব। তো প্লট করার জন্য আমাদের যে কোড লাগবে সেই কোডটা আমি এখন এর আগেও আমরা করছি, তো হুবহু আমি এই বিষয়টা টাইপ করে দিচ্ছি। তো অলরেডি আছে আমি আউটপুট লেখার ব্যবস্থা করেছি, টাইটেল দিচ্ছি অরিজিনাল ইমেজ, এভারেজ, ওয়েটেড এভারেজ, মিডিয়ান, মড, মিনিমাম, ম্যাক্সিমাম, ল্যাপ্লাসিয়ান, সোবেল এক্স, সোবেল ওয়াই, এবং প্রত্যেকটার হচ্ছে এই ইমেজ গুলো পাঠিয়ে দিয়েছি। তারপর সবগুলোকে যদি একসাথে প্লট করতে দেই তাহলে আমাদের আউটপুট ইমেজ আছে এটা। এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, এটা হচ্ছে এভারেজ ফিল্টার করছি, ওয়েটেড এভারেজ করে দিয়েছি, মিডিয়ান করছি, মড, মিনিমাম, ম্যাক্সিমাম। এবং পরবর্তীতে আমি একটা আমাদের রোডের একটা ইমেজ ছিল, সেই রোডের ইমেজের ক্ষেত্রে আমি এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে এখানে ল্যাপ্লাসিয়ানটা করে দিয়ে দেওয়া হয়েছে, এরপরে সোবেল এক্স, এবং তারপরে হচ্ছে ফাইনালি সোবেল ওয়াই। তো এইখান থেকে আমাদের অলরেডি কি আমাদের ফিল্টারিং বেসিক কাজটা হয়ে গেছে। আচ্ছা, এরপরে আছে আমরা আরো এক্সট্রা দুটো টাস্ক করব, সেটা হচ্ছে আহ আমরা আরো বেশ কিছু কাজ করা বাকি আছে। আর কাজ বলতে আমাদের বেশি না, জাস্ট দুইটা এক্সট্রা টাস্ক আমরা কমপ্লিট করব। আমরা এখন করব হচ্ছে আনশার্প ফিল্টারিং আর হচ্ছে হাই বুস্ট ফিল্টারিং। তো এই দুটো ফিল্টারিং নিয়ে এখন হচ্ছে আমরা কাজ শুরু করতেছি। তাহলে দেরি না করে আমি সরাসরি একটা কোড সেকশনে চলে যাচ্ছি। তো প্রথমতই আমাদের যে কাজটা করতে হবে, আমাদের আগের মতোই হচ্ছে এখানে ফিল্টার অ্যাড করার অপশন তো আমাদের কাছে অলরেডি আছে, তো ওগুলো মনে হয় আমাদের আর চেঞ্জ করা লাগতেছে না। তো আমাদের ইমেজ 1 ইনপুটটাও নেওয়া আছে, আমরা যে লেনাই ইমেজটা নিয়েছিলাম অরিজিনাল ইমেজ, এইটার উপরেই বেসিক্যালি কিছু ফিল্টারিং করবো। ফিল্টার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আনশার্প মাস্কিংটা করে দেখবো। ওকে, তো আমি এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আনশার্প মাস্কিং। আমাদের এটা হচ্ছে মেবি মার্কডাউনে করে দিলেই বেটার হতো, যাই হোক কমেন্ট তো আপাতত পড়া তো যাচ্ছে। তো অলরেডি ইমেজও ইনপুট করা আছে, ফিল্টার বসানোর ফাংশনও রেডি আছে, আমি জাস্ট এখন ফাংশন কল করব আর হচ্ছে জিনিসটাকে অবজার্ভ করব। তো আমি আনশার্প বলে একটা ইমেজ তৈরি করতে চাচ্ছি, যে আনশার্প ইমেজের কোয়ালিটিটা কিরকম হবে।
তো এটা করার আগে আমাদের এক্সট্রা কিছু কাজ আছে। ডাইরেক্ট হচ্ছে আমরা ফাংশন কল করতে পারতেছি না। আনশার্প মাস্কিং জাস্ট মাস্ক বসাইলাম হয়ে গেল, বিষয়টা এরকম না, এখানে একটু কাহিনী আছে। সেই কাহিনী হচ্ছে প্রথমে আমাদের একটা ইমেজকে হচ্ছে আনশার্প করে নেওয়ার দরকার আছে। আনশার্প করার জন্য আমি উপায় বের করতে পারি। আমি আপাতত এভারেজ ফিল্টারিং করে ইমেজটাকে স্লাইটলি একটু ব্লার করে দেওয়ার চেষ্টা করব। তো যেমন আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম সবচেয়ে বেশি ব্লার হয়েছে, আমরা আপাতত যে এভারেজ ফিল্টার ইউজ করে ইমেজটাকে একটু ব্লার করে দেব। তো আনশার্প মাস্কিং যদি করতে চাই তাহলে প্রথমে যেটা করতে হবে যে আমাদের এভারেজ মাস্কটা লাগবে। তো এভারেজ মাস্কিং অলরেডি আমরা বের করেই রাখছি। কোথায় আছে সেটা, এই যে এভারেজ ইমেজ। তো এটা আমার কাছে অলরেডি রেডি আছে। তো প্রথমেই বললাম যে হচ্ছে আমার কাছে এভারেজ যে ইমেজ ওটা কি অলরেডি আমার কাছে রেডি করাই আছে, রাইট? তো তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, তো আনশার্প মাস্কিং এ আমরা আসলে যে কাজটা করে থাকি যে অরিজিনাল ইমেজ থেকে আমার কাছে একটা অরিজিনাল ইমেজ থাকবে, আমি সেখান থেকে একটা ব্লার ইমেজ তৈরি করব। এখন অরিজিনাল ইমেজ থেকে ব্লার ইমেজটাকে আমরা বাদ দিয়ে সেখান থেকে মাস্ক রেডি করে ফেলবো। তো সেই মাস্কটাই আমি এখন রেডি করতে চাচ্ছি, যে ইমেজ ওয়ান ইজ ইকুয়াল টু, আচ্ছা ইমেজ ওয়ান এখানে আমরা আন্ডারস্কোর দিয়ে এফ লিখতেছি, সেটা হচ্ছে ইমেজ ওয়ান দিয়ে হচ্ছে ASPYP। ওকে, আমি কি একটু ভুল করলাম মনে হচ্ছে। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে ইমেজ ওয়ান এর হচ্ছে টাইপটা চেঞ্জ করে দেবো। তো এস টাইপ দিয়ে বলে দিলাম হচ্ছে np ডট float ফ্লোট 32। ওকে, এন্ড তারপরে আমরা যেটা করব যে আমাদের যে মাস্ক থাকবে, মাস্ক ইজ ইকুয়াল টু ইমেজ ওয়ান আন এফ, এটা আছে। এখান থেকে আমরা বসায় মাইনাস করে দিচ্ছি এভারেজ ইমেজ। অর্থাৎ আমার কাছে ইনপুট ইমেজটা কি ছিল, ইমেজ ওয়ান, সেটার আমরা টাইপ চেঞ্জ করে দিয়ে 32 করে দিলাম। ওকে, তাহলে সেই আমাদের যে ইনপুট ইমেজ ছিল ইমেজ ওয়ান, জাস্ট আমি এখানে টাইপ চেঞ্জ করছি, তাছাড়া অন্য কোনো কিছু করি নাই। তো ইমেজ ওয়ান থেকে আমি জাস্ট এভারেজ ইমেজ, অর্থাৎ আমি এই ইনপুট ইমেজ থেকে এভারেজ ইমেজটা মাইনাস করে দিচ্ছি। মাইনাস করে দিলে আমি এখান থেকে মাস্ক জেনারেট করতে পারতেছি। তো মাস্কটা আসলে দেখতে কেমন সেটাও আমরা অবজার্ভ করব, সমস্যা নেই। তো হচ্ছে আনশার্প ইমেজেরটা হবে এরকম। আনশার্প ইমেজটা হবে যে আমাদের কাছে যে ইনপুট ইমেজ যেটা ছিল, সেই ইনপুট ইমেজের সাথে আমি সিম্পলি আবার মাস্কটাকে জুড়ে দিচ্ছি। ওকে, এন্ড আমরা যদি হাই বুস্ট ফিল্টারিংটা করতে থাকি, হাই বুস্ট, আমাদের অলরেডি আনশার্প মাস্কিং এর কাজ শেষ, এখন হাই বুস্ট ফিল্টারিং। তো হাই বুস্ট BWS, হাই বুস্ট ফিল্টারিং। হাই বুস্ট ফিল্টারিং এ যে কাজটা করা হবে সেটা হচ্ছে আহ হাই বুস্ট ফিল্টারিং এ আমরা কে এর হচ্ছে কোনো একটা ভ্যালু ধরে নেব, সাপোজ কে হিসেবে আমি নিলাম 2.0। ওকে, তো তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে হাই বুস্ট নামে একটা ইমেজ আছে, যে ইমেজের মানটা হবে হচ্ছে ইমেজ ওয়ান। ওকে, তার সাথে আমরা যোগ করে দিব কি আগের মতোই, যে হচ্ছে এভারেজ ইমেজ, কিন্তু এভারেজ ইমেজ সরাসরি না, তার সাথে কে মাল্টিপ্লাই আকারে থাকবে, এভারেজ মাস্ক, সরি এভারেজ ইমেজ। ওকে, তার মানে আনশার্প মাস্কিং আর হাই বুস্ট ফিল্টারিং দুটো সেম। এখানেও আসলে কে আছে, যে কে এর ভ্যালুটা ছিল ওয়ান, আর এখানে কে এর ভ্যালু ওয়ান বাদে অন্য কোনো বড় একটা ভ্যালু। হাই বুস্ট ফিল্টারিং এর কাজটা আমাদের এখানে হয়ে গেছে। তো কথা হচ্ছে, যেহেতু ব্যবস্থা আমাদের হয়ে গেছে, এখন সিম্পলি এটাকে কি আমরা প্রিন্টের ব্যবস্থা করে দিতে পারি। তো প্রিন্টের কোডটা আমি লিখে নিচ্ছি এখন। তো অলরেডি আমার কাছে আনশার্প এবং হাই বুস্ট আছে, এখন আমি এখানে প্রিন্ট করার ব্যবস্থা করে দিচ্ছি। তো প্রিন্ট করার জন্য আমি এখানে সাবপ্লট ইউজ করতেছি। তো সাবপ্লটের মধ্যে প্রত্যেকটা লুপ চালায় আমি এখানে দেখাই দিচ্ছি যে আমাদের প্রথমে দেখো অরিজিনাল ইমেজ, তারপরে যে এভারেজ ফিল্টারটা ব্যবহার করছি, সেই এভারেজ ফিল্টারটা ব্যবহার করে আমরা বের করছি কি যে হচ্ছে ব্লারি ইমেজ। তারপরে আমরা সেখানে মাস্ক কোনটা সেটা আসবে, তারপরে আনশার্প মাস্কিং এবং হাই বুস্ট মাস্কিং সেটাও আমরা দেখাই দেবো। তো এটা ছিল একটা অরিজিনাল ইমেজ, এটা ব্লার ইমেজ। এই যে মাস্কিং করার পর বোঝা যাচ্ছে, এই যে স্টেপ গুলা দেখা যাচ্ছে, অর্থাৎ এটা ছিল স্মুথ ইমেজ, এটা ছিল ব্লারি ইমেজ। মাইনাস করলে এর বর্ডার গুলো কিন্তু বোঝা যাচ্ছে। তো ইনপুট ইমেজের সাথে যখন বর্ডার ইমেজটা বসাচ্ছি, এখানে আমরা যখন হাই বুস্ট যত বাড়াবো তত এটা তত বেশি স্মুথ হইতে থাকবে। আমি একটা কাজ করি, কে ভ্যালু 2 না দিয়ে এখন কে ভ্যালু 3 বসায় দেখি কি আসে। তো দেখা যাচ্ছে এটা কি আরেকটু স্মুথ হবে, আমি আরেকটু বলে দিই যাতে এই বিষয়টা ভিজিবল থাকে। 5 দিয়ে ট্রাই করে দেখি। তো খুব একটা ফারাক আমরা এখানে দেখতে পাচ্ছি না, তবে হ্যাঁ কাজটা বেসিক্যালি এরকমই থাকা উচিত।
আচ্ছা, লাস্টে আনশার্প মাস্কিং আর হাই বুস্ট মাস্কিং আমি কিছু এডিটিং করছি। এডিটিং বলতে প্রথমে ইমেজ 1 যেটা ইনপুট ছিল ওটাকে 32 বিট, ইনিশিয়ালি এটা ছিল 8 বিট, এনপি ফ্লোট 8 বিট ছিল, সেটাকে 32 বিট করে দিছি। এরপর মাস্ক যখন মেজারমেন্ট করা লাগছে তখন ইমেজ 1 মাইনাস ম্যাক্স ইমেজ, ম্যাক্স ইমেজ কি ছিল, ম্যাক্স ইমেজ ছিল হচ্ছে ম্যাক্সিমাম ইমেজ ফিল্টারিং, এই যে এটা। তো আমি প্রথমে এভারেজ নিচ্ছি, এভারেজে চাইতে আমি ম্যাক্সিমাম নিচ্ছি, কারণ অরিজিনাল আর ম্যাক্সিমাম এই দুটোর মধ্যে কিন্তু দেখি এটা খুবই স্মুথ, এটা কিন্তু খুবই ব্লার। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স করলে আমাদের মাস্কটা কি আরো বেশি ভিজিবল হবে, এই আশায়। তাছাড়া চাইলে আমরা এভারেজ মাস্কিং দিয়েও কাজ করতে পারতেছি। তো আমি এখানে মাস্কটা হিসেবে নিচ্ছি কি, যে ইমেজ 1 আর সেখান থেকে ম্যাক্স ইমেজ, কথা হচ্ছে এটা নেগেটিভ ভ্যালু আসতে পারে, যার কারণে এখানে অ্যাবসলিউট ডিফারেন্স নিয়ে নিছি। আনস্টাপ মাস্কিং কি হবে, মেইন ইমেজের সাথে মাস্ক যোগ করে দিব। আর হাই বুস্ট ফিল্টারিং এ যেটা হয়েছে সেটা হচ্ছে আম, আমাদের যে মাস্ক যেটা ছিল, আমরা এর পরিবর্তে একবার মাস্ক লিখে দিতে পারি, MASK, ওকে, কে মাল্টিপ্লাই বাই মাস্ক দিয়ে তারপর আমরা এটাকে প্লট করতে দিচ্ছি। তো প্লট করতে দিলে দেখা যাচ্ছে এটা ছিল মেইন ইমেজ অর্থাৎ অরিজিনাল ইমেজ, এটা ছিল কি একটা ব্লারি ইমেজ, এই দুটাকে যদি মাইনাস করি তাহলে মাস্ক ইমেজ হিসেবে কি আমরা বর্ডার গুলা পেয়ে যাচ্ছি। এন্ড তারপর আমরা আনস্টাপ মাস্কিং যদি করি, এটা একটু স্মুথ হয়েছে আগেরটার চাইতে, একেবারে ব্লারি ইমেজের চাইতে একটু হলো বেটার। আর হাই বুস্ট যখন করছি তখন সেটা অতিরিক্ত হচ্ছে, এখানে আমাদের বুস্টিংটা এখানে হয়ে গেছে। তো আমরা এখানে 5 ইউজ করছি, 5 ইউজ না করে আমরা 2 ইউজ করে দেখতে পারি। তো 2 ইউজ করলে দেখা যাচ্ছে কি এর চাইতে এটা আরেকটু কি রেজুলেশনটা আমাদের বাড়তেছে, রেজুলেশন বলে ভুল হয়, যে এটা এখানে কিন্তু আরেকটু এখানে হাই বুস্ট করা হইতেছে। আমরা একটা কাজ করে দেখতে পারি, এখানে মাস্ক ইউজটা না করে আহ, আগে যেটা ছিল এটা ট্রাই করে দেখি। এটাও আমাদের ঘুরে ফিরে, আচ্ছা এখানে আমাদের এই ইমেজটা আসছে। আচ্ছা এখানে আমরা যেটা করছি ইমেজ 1 অফ হচ্ছে এফ মাইনাস ম্যাক্সিমাম ইমেজ। আচ্ছা এখানে আমরা মাস্ক হিসেবে যেটা নিচ্ছিলাম সেটা হচ্ছে অ্যাবসোলুট মান, এখানে অ্যাবসোলুট না নিয়ে আমরা ডাইরেক্ট বসাইছি। আমি একটু ট্রাই করে দেখি এখানেও যদি সেম জিনিস বসাই তাহলে ঘটনাটা কিরকম দাঁড়ায়, দেখা যাক রান করে। তো এইটাই আমাদের, এটা বেশি ভালো আসছে। তো আমাদের মাস্ক হিসেবে আমরা অ্যাবসোলুট ডিফারেন্স যদি নিয়ে কাজ করি, অ্যাবসোলুটটা নিচ্ছি না, জাস্ট নর্মালি যদি নিয়ে কাজ করি তাহলে দেখতে পাচ্ছি এটা কি অরিজিনাল ইমেজ, ব্লার ইমেজ, এখান থেকে আমাদের মাস্ক বের হয়ে গেল। এটাকে প্রথমে আনসাপ আসছে, তারপর এখানে হাই বুস্ট করা হয়েছে। আচ্ছা ফাইনালি এখানে অনেক ভুল কিছু হয়ে গেছিল, আমি সবকিছু ফাইনাল কারেকশন আসছে এখানে। যে আমাদের প্রাইমারি ইমেজ আছে, মাস্ক করছে কি সিম্পলি এটা ডিফারেন্স নেই, কিন্তু কথা হচ্ছে ডিফারেন্স নেগেটিভ হইতে পারে। তো নেগেটিভ হওয়ার কারণে আমাদের ইমেজটা এতক্ষণ ডিস্টার্ব করতেছিল, যার কারণে আমরা মাস্ককে যখন প্রিন্ট করবো তখন অ্যাবসলিউট ডিফারেন্স নিব। ওকে, তো এই কাজটা যদি করি তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি মাস্কে তো আছে, এখানে মাস্ক হিসেবে আমি প্রিন্ট করতে দিয়েছি আসলে মাস্ক 1। মাস্ক 1 কি জিনিস, যে আমরা অ্যাবসলিউট ডিফারেন্স নিয়েছি, কিন্তু আমরা যখন ম্যাথ করবো তখন ডাইরেক্ট মাস্কটা ইউজ করবো যেখানে অ্যাবসলিউটটা নেওয়া হয়নি। তাহলে এখানে আনশার্প এবং হাই বুস্ট ফিল্টারিং করবো এবং তারপরে আমরা এখানে আউটপুট দেখাইতে দিব। তো দেখতে পাচ্ছি কি যে ছিল অরিজিনাল ইমেজ, ব্লার ইমেজ, এবং আমরা হাই বুস্ট করার পর ইমেজটাকে আরো বেশি একটা আরো বেশি এখানে বুস্টিংটা হয়ে গেছে, আর তাছাড়া আমরা এখানে মাস্কিংটাও দেখতে পাচ্ছি। এই ছিল হচ্ছে আমাদের ফিল্টারিং সবকিছু। তো সরি আমাদের এই লাস্টের অংশে এসে আমি আসলে বেশি ভুল কিছু করে ফেলছি, আমার নিজের এখানে আসলে কনফিউশন ছিল। তবে ভালো হলো যে আমাদের একসাথেই হচ্ছে পুরো কনফিউশনটা সলভ হয়ে গেছে। তাহলে এইটুকু করলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। এখানে তেমন কোনো ফাংশন কলও করা লাগেনি, কারণ অলরেডি আমার এই ফিল্টারটা রেডি আছে, ইমেজও রেডি আছে, ডিফারেন্স বের করে মাস্ক বের করছি, তারপরে আনসাব হাইবোস কল করছি, আর নিচের অংশ তো জাস্ট প্লট করা, এটার সাথে আমরা পরিচিতই আছি। ছোট্ট একটু কাজ করে ইমেজে কিন্তু আমরা অনেক ইনহেন্সমেন্ট করতে পারি।